হ্যালো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামীকাল মানে 12ই অক্টোবর 2025 কিন্তু WBPSI বা সাব ইন্সপেক্টরের কিন্তু এক্সাম হতে চলেছে, যেটি কিন্তু রবিবার পড়ছে। মানে কালকে এক্সামটি আছে। তো যারা যারা আপনারা অ্যাডমিটটা ডাউনলোড করেছেন বা যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত, তো তাদেরকে আমি আজকে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বা পরীক্ষায় কী কী নিয়ে যাওয়া উচিত বা নিয়ে যেতে হবে না, বা রুলস রেগুলেশন কখন পৌঁছতে হবে, পুরো ব্যাপারটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমেই আপনাকে যে এটা কিন্তু একটা অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ডে এখানে দেখুন রিপোর্টিং টাইম যেটা বলা হয়েছে, আপনাদের সকাল 8:30-এ কিন্তু আপনাদের মানে যে আপনাদের ক্যাম্পাসে, কলেজের ক্যাম্পাস বা যার যেখানে সেন্টার, সেখানে কিন্তু আপনারা 8:30-এ কিন্তু প্রবেশ করতে পারবেন, এন্ট্রি টাইম। এবং আপনারা সর্বশেষ যেটা হচ্ছে লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 10:30, মানে 8:30 থেকে 10:30 পর্যন্ত কিন্তু আপনারা যে এক্সাম সেন্টার সেখানে কিন্তু প্রবেশ করতে পারবেন। কিন্তু কোনো কারণে 10:30 পেরিয়ে গেলে কিন্তু আপনাদেরকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। তো আপনারা যারা আছেন তারা 8:30 থেকে মোটামুটি 10:30টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন। তো এরপর দেখে নিচ্ছি কালকে দেখুন এক্সাম প্রিলিমিনারি যে এক্সামের ডেটটি, সেটা 12ই অক্টোবর 2025, মানে কালকে। এবং এটি কখন পরীক্ষাটা শুরু হবে, 12টা থেকে 1:30 পর্যন্ত, টোটাল কিন্তু 1.5 ঘন্টা ধরে কিন্তু আপনাদের এক্সামটি কন্ডাক্ট করানো হবে। এবং আপনাকে কিন্তু 12টা থেকে 1:30 পর্যন্ত আপনাদের এক্সাম হবে, কিন্তু আপনাদেরকে 8:30 থেকে 10:30টার মধ্যে কিন্তু প্রবেশটা করতে হবে, না হলে কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। পেরিয়ে গেলে 10:30 পেরিয়ে গেলে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর আপনারা এখানে কিন্তু যে ভেন্যুটা লেখা থাকবে, ভেন্যুতে যে ডেট, যে তারিখটা লেখা থাকবে, যে লোকেশনটা লেখা থাকবে, সেখানে কিন্তু এক্সামটি হবে। তো এখানে একজনের অ্যাডমিট থেকে আমি এটা করছি। তো দেখুন এটা মেদিনীপুর সিটি কলেজ। তো মেদিনীপুর সিটি কলেজে কিন্তু আপনাদের এক্সামটি হবে, এবং ভিলেজ হচ্ছে কুতুরিয়া এবং পোস্ট হচ্ছে ভাদুতলা। এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের এই ক্যান্ডিডেটের কিন্তু এক্সাম হবে, এবং 8:30 থেকে 10:30টার মধ্যে প্রবেশ করতে হবে। এরপর হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, মানে কি কি নিয়ে যাওয়া উচিত বা কি কি নিয়ে যেতে হবে, সেইগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমেই কি লেখা আছে দেখুন, 1 নম্বরে, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউ ইনটু exam venue hall without a copy of the download admit card with the QR কোড। মানে এখানে বলা হয়েছে যে যারা এক্সাম দিতে যাবেন তাদেরকে অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, যে wbpolice.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে কিন্তু আপনাকে আপনার লগ ইন আইডি দিয়ে লগ ইন করে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। এবং সেই অ্যাডমিট কার্ডে দেখবেন উপরে কিন্তু একটা QR কোড আছে, মানে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তার সাথে যেন QR কোডটা যেন থাকে, সেরকম অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, 1 কপি প্রিন্ট করবেন। এরপর হচ্ছে 2 নম্বরে যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য অরিজিনাল অ্যানিওয়ান ফলোইং ডকুমেন্ট ইন অর্ডার টু প্রুভ। মানে আপনাকে সাথে অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু আপনাকে একটি অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, এরকম যেগুলো থাকে আর কি। তার মধ্যে কিন্তু আপনাকে একটা, যেগুলো বললাম তার মধ্যে যে কোনো একটি কিন্তু আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে, এবং সেই আইডেন্টি কার্ডের নাম যেন, এবং আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম এবং সেই আইডেন্টি কার্ডে সেই নাম যেন একই থাকে, নাহলে কিন্তু আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। ওই জন্য আপনার ফর্ম ফিল আপ যখন করেছিলেন যে নামে, সেই নামের কিন্তু যদি আইডেন্টি কার্ড থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে যাওয়া ভালো হবে, নাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। 3 নম্বরে যেটা বলা হয়েছে দেখুন, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ এন্ট্রি ইনটু দ্য প্রমিসেস অফ ভেনু অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হল আফটার 10:30 AM। মানে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু 10:30-এর পরে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর হচ্ছে 4 নম্বর যেটা বলা হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাড এন্টার হিজ অর হার জেন্ডার ইনকারেক্টলি উইল নট বি অ্যালাউ এন্ট্রি ইনটু দ্য ভেনু। মানে যেসব ক্যান্ডিডেটরা আপনাদের যে জেন্ডার মেল বা ফিমেল, যারা হয় ধরুন মেল আছে, তো আপনারা যদি মেলের জায়গায় ফিমেল করেন তখন কিন্তু ওখানে জেন্ডার কিন্তু প্রবলেম হবে, তাহলে কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। যাদের জেন্ডারের সমস্যা আছে, মানে ফর্ম ফিল আপে ভুলভাল জেন্ডার করেছেন, তাদেরকে কিন্তু ওখানে এন্ট্রি করতে দেওয়া হবে না। এরপর 5 নম্বর যেটা আছে সেটা দেখুন, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য শিডিউল টাইম অফ কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড কালেকশনস অফ অল ওয়েমার সিট ইন দ্য ইনভিজিলেটর। মানে এখানে বলা হয়েছে যে আপনারা যখন পরীক্ষা দেবেন, 1.5 ঘন্টা তো পরীক্ষা, কিন্তু অনেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু এক্সাম শেষ করে দেয়, মানে এক্সাম কমপ্লিট করে দেয় অনেকের। কিন্তু এক্সাম কমপ্লিট করলেও আপনার সময়ের আগে যদি পরীক্ষা শেষ মানে কমপ্লিট হয়ে যায়, কিন্তু তাও কিন্তু আপনাকে বাইরে বেরোতে দেওয়া যাবে না। আপনাদের যতক্ষণে 1.5 ঘন্টা হয়, মানে 1:30
PM যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে রুম থেকে বেরোতে দেবে না। 6 নম্বর যেটা আছে, দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস ডু নট ব্রিং এনি মোবাইল, ব্লুটুথ এনেবল হিয়ারিং ডিভাইস, পোর্টেবল স্ক্যানার, ডিজিটাল ওয়েস্ট ওয়াচ অ্যান্ড ইনক্লুডিং স্মার্ট ওয়াচ অ্যান্ড ক্যালকুলেটর, ইলেকট্রনিক্স গ্যাজেটস, বুকস, পেন্স, নোটস ইসিসি। মানে আপনার এখানে বলা হয়েছে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু আপনাদের এক্সাম সেন্টারে বা এক্সাম হলে কিন্তু কোনো ফোন বা ব্লুটুথ বা পোর্টেবল স্ক্যানার বা ডিজিটাল ঘড়ি বা কোনো রকমের ক্যালকুলেটর বা ইলেকট্রিক গ্যাজেট বা বুকস বা পেন্স বা নোটস এইসব কোনো কিছু কিন্তু নিয়ে পৌঁছানো যাবে না। আর যদি নিয়ে যান তাহলে কিন্তু ওগুলো আপনাকে হলের বাইরে আপনার যে বই ব্যাগ রাখবেন ব্যাগের ভেতরে কিন্তু রেখে আপনার বাড়ির কেউ যদি যায় তাকে কিন্তু বাইরে দিয়ে রাখতে হবে, যেটা কিন্তু ক্যাম্পাসের বাইরেও হতে পারে বা ভেতরেও কিন্তু রাখতে দিতে পারে, কিন্তু হলে ঢুকতে দেবে না। এবার 7 নম্বর যে ব্যাপারটা আছে, অ্যানি কাইন্ড অফ দ্য ক্যানভাসিং অ্যান্ড মাল প্র্যাকটিস অ্যাডপ্টিং উইল লিড টু ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেচার অ্যানি স্টেজ অফ দ্য এক্সামিনেশন উইদাউট রিকোর্স টু অ্যানি প্রেজেন্টেশন। মানে কোনো রকমের যদি আপনারা খারাপ কিছু বিহেভ করেন বা দেখা দেখি বা উল্টাপাল্টা কথাবার্তা বলা মানে ভেতরে যদি দেখে কোনো কিছু লেখা হয় এরকম হলে আপনাকে কিন্তু এক্সাম থেকে কিন্তু বাইরে করে দেওয়ার পসিবিলিটি আছে বা করে দিতে পারে। তারপর হচ্ছে 8 নম্বর যে ব্যাপারটা আছে 8 নম্বর পয়েন্টে, ফলো দ্য ইনস্ট্রাকশন প্রপারলি, গিভ টু দ্য পয়েন্ট অ্যান্ড রিভার্স পেজ অফ দ্য ওয়েমার সিট অ্যান্ড ইনকারেক্ট এনকোডিং অ্যান্ড রিকোয়েস্টেড ডিটেল টু লিড দ্য ক্যান্সেলেশন অফ দ্য ওয়েমার সিট। মানে আপনি যদি যখন ওয়েমার সিটটা দেওয়া হবে তখন কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো কারণবশত যদি ভুল করে দেন, আপনারা ইনকারেক্ট করেন বা ওয়েমার ভুলভাল ফিল আপ করেন যখন রোল নাম্বার বা আপনার যেসব ডিটেলসগুলো আছে তখন কিন্তু আপনাকে ওয়েমারটা ক্যান্সেল হবে এবং আপনাকে নতুন কিন্তু কোনো রকম ওয়েমার সিট দেওয়া হবে না। 9 নম্বর যে পয়েন্টটি আছে সেখানে কি বলা হয়েছে দেখুন, 9 নম্বরে বলা হয়েছে অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ইস্যু বাই দ্য WB PRB must be used to fill personal particular encoding and the required details to mark answer on OMR সিট। মানে আপনারা যখন এক্সাম হলে যাবেন তার আগেই কিন্তু আপনাদের এক্সাম হলেই কিন্তু WB PRB তরফ থেকে কিন্তু ব্ল্যাক কালারের কিন্তু বল পেন দেওয়া হবে, কিন্তু অনেক জায়গায় নাও দিতে পারে। তার জন্য অবশ্যই আপনারা ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যাবেন। যদি না আপনাকে প্রবেশ করতে দেয় তাহলে তো ভালো, আপনাকে ভেতরে দেওয়া হবে হলে, আর যদি হলে না দেন তখন কিন্তু আপনারা একটু সমস্যায় পড়তে পারেন। ওই জন্য অবশ্যই বাড়ি থেকে কিন্তু ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যাবেন, আর ব্ল্যাক বল পেনেই কিন্তু আপনারা ওয়েমারটা ফিল আপ করবেন। এরপর 10 নম্বর যে পয়েন্টটি আছে সেখানে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে ইন সেপারেটেড দ্য পেজ অফ ওয়েমার অ্যান্ড প্রপারলি অফ WB PRB অ্যান্ড ড্যামেজ ইট অ্যানি ওয়ে। মানে এখানে বলা হয়েছে যখন আপনারা ওয়েমারটি ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু ওখানে একটি কিন্তু সিজার বা কাঁচির কিন্তু একটা সিম্বল থাকবে, যেটা থেকে সেটা কেটে দিলে কিন্তু আপনাদের পেছনেই মানে ওয়েমারের পেছনে যে কার্বন কপিটি থাকে সেটি কিন্তু একসাথেই থাকে, ওয়েমারের পেছনেই থাকে, কিন্তু ওটা কাটা যাবে না যতক্ষণ না আপনারা এক্সামটি কমপ্লিট করেন। নাহলে কিন্তু কি হবে, কেটে দিলে ওয়েমারের জায়গা আর আপনাদের যে কার্বন পেপার সেখানে কিন্তু ভুলভাল জায়গায় কিন্তু দাগ হতে পারে। ওই জন্য এটা যতক্ষণ না পরীক্ষা শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওয়েমারের উপরে যে সিজারের যে এটা আছে সিম্বলটা ওই বরাবর কিন্তু কাটবে না, এক্সাম দেওয়ার পরে কিন্তু কাটবেন। এরপর 11 নম্বর যে পয়েন্ট আছে, নো রিকোয়েস্ট ফর change exam venue, sitting arrangement and as well as date of preliminary examination will be entertained। মানে এখানে বলা হয়েছে কোনোভাবে কিন্তু আপনারা যতই অনুরোধ করুন কোনোভাবে কিন্তু আপনাদের এক্সাম সেন্টার বা এক্সামের ডেট বা কোনো রকমের সিটের যে আমি এখানে বসবো না ওখানে বসবো বা এরকম কোনো কিছু কিন্তু পরিবর্তন করা যাবে না। এবং 12 নম্বরে যে পয়েন্ট আছে, দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু বি ভ্যারিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম of court proceeding. The result is subject to variation and depending upon the final outcome of the কোর্ট প্রসিডিং। মানে এখানে বলা হয়েছে রেজাল্ট কিন্তু আপনাদের ভালোভাবে একটু বেরোবে, আর যদি কোনো সমস্যা হয় কিন্তু কোর্টের দ্বারাই কিন্তু শেষ ডিসিশন নেওয়া হবে, কোর্ট যেটা বলবে সেটাই হবে। কিন্তু তার আগে কিন্তু আশা করি ওয়েমার এরকম হবে না, কারণ এবছর কি করেছে এবছর কিন্তু খুব স্ট্রিক্টলিভাবে কিন্তু এক্সাম
নেওয়া চলছে, বা এই জন্য কিন্তু কিছু স্ট্রিক্ট নিয়ম চালু করেছে, যার জন্য কি অনেক আগে থেকে কিন্তু আপনাকে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। রিপোর্টিং টাইম কিন্তু অনেক আগে, এবং এক্সাম হবে 12টা থেকে, মানে অনেকক্ষণই কিন্তু আপনাদের ক্যাম্পাসের ভেতরে থাকতে হবে, যাতে কোনো রকম সমস্যা বা কোনো রকম স্ক্যাম জাতীয় কিছু না হয়। এবার 13 নম্বর যে পয়েন্টটি আছে সেখানে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ড, যেটা হচ্ছে prb.wb.gov.in বা wbpulice.gov.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সমস্ত রকমের স্ট্যাটাস, মানে রেজাল্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পারবেন। সাথে আপনারা এই অ্যাডমিটটাও কিন্তু ওখান থেকে প্রিন্ট করতে পারবেন, এবং কোনো কিছু আপডেট ওখান থেকেই পাবেন। তো এই ছিল কিন্তু WBPর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু SI এর এক্সামের কিন্তু ইনস্ট্রাকশন। আশা করি সব বুঝতে পেরেছেন কি কি প্রয়োজন, কি কি নেই, এবং হচ্ছে আপনাদের যে রিপোর্টিং টাইমটা আরেকবার বলে দিচ্ছি, 8:30 থেকে 10:30। এর বাইরে 10:30টার উপরে গেলে কিন্তু আর আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এক্সামটি শুরু হবে 12টা থেকে 1:30 পর্যন্ত। এবং এখানে ভেন্যুতে যেখানে ভেন্যু থাকবে সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা অনেক আগে পৌঁছে যাবেন, কারণ অনেকটাই দূরে এক্সাম হতে পারে, যার কারণে কী হবে, আপনারা যখন বাইকে যাবেন বা কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে যাবেন, কোনো কারণে লেট হতে পারে বা বাইকের সমস্যা হতে পারে, ওই জন্য টাইমের আগে কিন্তু আপনারা এক্সাম সেন্টারে পৌঁছে যাবেন। তো আমার সবাইকে আগাম শুভেচ্ছা, ভালো করে এক্সামটি দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের আরও বেশি রকমের আপডেট দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।